মাঝখানে সব একটুখানি উলটপালট চলছিল, বাট হ্যাঁ আজকে থেকে এটা দেখে জায়গাটায় রেখে দেবো। ও দাঁড়া, এখনো অব্দি মেরি ক্রিসমাস এটা লাগানো আছে, ওই জন্য নিয়ে এসছি। আরে ওর চোখে কি যেন লেগে গেছে, তোরা বুঝতে পারবে না। এটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে, এরকম নতুন নতুন রেস্টুরেন্ট কিন্তু আমরা ট্রাই করতে পারি, তাহলে আমিও একটুখানি নতুন নতুন জায়গায় যাবো। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হয়তো আজকে vlogটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তোমরা ভাবতেই পারো যে আমি আজকে হেয়ার ব্যান্ডটা পরে কেন স্টার্ট করছি, কারণ আমি সকাল সকাল উঠে আমার স্কিন কেয়ার রুটিন করছিলাম, তো ভাবলাম যে মানে হয় না যে স্কিন কেয়ার রুটিন যখনই করি তখন চুলগুলো মুখে পড়ে বলে খুব অসুবিধা হয়, তাই জন্য আমি হেয়ার ব্যান্ড পরে সকালবেলা স্কিন কেয়ার করে নিয়েছি। হ্যাঁ, আস্তে আস্তে আমি খুব প্রপার ওয়েতে স্কিন কেয়ার রুটিনটাও ফলো করছি, মাঝখানে সব একটুখানি উলটপালট চলছিল, বাট হ্যাঁ আজকে থেকে আমি ভেবেছি যে না, সকাল সকাল উঠে স্কিন কেয়ার রুটিন করবো, টাইমে ব্রেকফাস্ট করবো, সব কিছু আবার মানে হয় না যে নর্মাল রুটিনে আবার ফিরে যাবো। বাই দ্য ওয়ে, এইটা দেখো, এইটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি কিচেনের জন্য, ইয়েলোর উপরে আছে আর আমাদের কিচেনের থিমটাও ইয়েলো, তো আমি ভাবলাম যে ইয়েলো একটুখানি ব্ল্যাক আছে, তো যেহেতু এরকম এখানেও ব্ল্যাক আছে, একটুখানি এই জায়গাটার টাইলসটাও ব্ল্যাক, তো আমার মনে হয় যে এটা খুব ভালো করে ম্যাচ করবে। আগে এই পাশটা পুরো সেট আপ করে নিই, তারপর হয়তো এই জায়গায় মানে এই জায়গায় এরকমভাবে এটাকে ঝুলাবো। আমার মানে এরকম ছোটো ছোটো কোয়ার্কি এলিমেন্ট অ্যাড করলে মানে সব জায়গায় একটুখানি সুন্দর লাগে অ্যান্ড ইউ ফিল হ্যাপি। মানে হয় না যে হোম ডেকর এমনই একটা জিনিস না যেটা করলে খুব মানে হ্যাপি ফিল হয়। আমার খুব ইচ্ছা যে কিচেনটাকে একদম সুন্দর একটা মেকওভার দেবো, চেষ্টা তো করছি, টুকটাক জিনিস অ্যাডও করছি। যখন ফুললি সবকিছু হয়ে যাবে তখন তোমাদের কিচেন টুরটাও দিয়ে দেবো। যখন আগে আমরা মানে পুরো ফ্ল্যাট ডেকোরেট করছিলাম তখন কিচেনটা করিনি আর অমিতার রুমটা এখন অব্দি করা হয়নি, তো এই দুটো হচ্ছে এখন আমার নেক্সট অন কি বলে জানো লিস্ট। আর আমার জেনুইনলি না খুব ভালো লাগে আর খুব হ্যাপি ফিল হয় যখন আমি বসে বসে ভাবি বা অ্যামাজনে সার্চ করি যে কোনটা অর্ডার করলে ভালো লাগবে, এটা এখানে রাখবো, ওটা ওখানে রাখবো। আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে করতে, অ্যান্ড একটু করে ঘর ডেকোরেট করতে বেশ মজা লাগে। আই থিঙ্ক সব মেয়েদের মধ্যে নেই একটা আর্জ আছে যে একটু ঘর গুছাবো, একটু ঘরটাকে সুন্দর করে সাজাবো, তো আই এম লিটারালি এনজয়িং দিস ফেজ। এখন আমি রান্না করবো, আলু পটলের তরকারি করবো আর একটুখানি মাছ ভাজবো, তো তাড়াতাড়ি সেটা করে নিচ্ছি। এই দেখো অমিত এসে কি করছে, এর উপরে এরকম ভাবে উঠে এটাকে এখানে লাগাচ্ছে। তুইও কি পাগল হয়ে গেছিস? কিউট লাগছে না বল দেখতে? ভালো লাগছে। হ্যাঁ, আমার তো খুবই কিউট লাগছে দেখতে। আমার এইসব কিউট জিনিস খুব ভালো লাগে, মনে হয় কি খেলনাবাটি খেলছি। এটা দেখেছি তো ব্লগ করছিলাম, তোকে তো কিউট লাগছে। রান্না করা আমার হয়ে গেছে। আজকে আমার পরপর 4টে মিটিং আছে দুপুরবেলা, তাই জন্য আমি চেষ্টা করছি সবকিছু সকাল সকাল ফিনিশ করে রাখার, সো দ্যাট মিটিংয়ের টাইমে আমার যেন মাথায় কোনো হেডেক না থাকে। যাই হোক, তোমাদের একটা দেখানোর আছে, তোমরা সবাই অভিনব শ্রেয়াকে তো চেনো, ওদের বিয়েও দেখেছো ব্লগে, ওদের অ্যানিভার্সারিও দেখেছো, ওদেরকে বারবার দেখেছো তোমরা। তো অভিনবের ভাই নতুন একটা প্রজেক্ট বা ছোট একটা বিজনেস লঞ্চ করেছে। কিসের বিজনেস সেটা তোমাদেরকে দেখাচ্ছি, অ্যান্ড কি প্রোডাক্ট সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এইগুলো হচ্ছে হলো ওর বিজনেসের নতুন লঞ্চ, আমি একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে না, এটা হচ্ছে একটা গ্রিটিংস কার্ড বলতে পারো, এখানে ভেতরে ব্ল্যাঙ্ক আছে, তোমরা মেসেজ লিখে কাউকে দিতে পারো। এরকম ও খুব সুন্দর ফাঙ্কি নোটবুকসও মানে লঞ্চ করেছে। তোমরা যদি কেউ এরকম টাইপের নোটবুকস কিনতে চাও, আমি নিচে ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দেবো কী করে পারচেস করবে। পুরো হোয়াইটের উপরে আছে, অ্যান্ড পেপার কোয়ালিটিও খুবই ভালো। যেহেতু আমার চেনাশোনা বলে বলছি না, বাট আমি কালকে যখন পেয়ে তখন আমি ভাবছিলাম যে বা পেপার কোয়ালিটিও খুব ভালো। এরকম উপরেও দেখে নাও কি সুন্দর কোয়ার্কি টাইপের সব জিনিসপত্র লেখা আছে, কেস খেয়েছি, ছাতার মাথা, ফাটাফাটি, এগুলো ইউজুয়ালি আমরা বাঙালিরা খুব বলি। এরকম টাইপের নোটবুক লঞ্চ করেছে, অ্যান্ড এটা তো একটা জাস্ট আছে মানে দেখালাম, বাট এরকম অনেক টাইপের কিন্তু লঞ্চ করেছে। আর এটা একটা ক্যালেন্ডার যেটা ও সেন্ড করেছে, এরকম ক্যালেন্ডারও তোমরা পেয়ে যাবে, দেখে নাও। তো হ্যাঁ, তোমাদের যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে ডেফিনেটলি ওর পেজটাকে চেক আউট করতে পারো। আমি সব কিছু কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। ক্যালেন্ডারটা আমি অমিতের অফিস রুমে রেখে দেবো, আমার মনে হয় যে এটাতে খুব সুন্দর একটা পজিটিভ ভাইব টাইপের দিচ্ছে, তো ওরও ভালো লাগবে। অ্যান্ড যখনই আমাদের কিছু দেখতে হবে তখন ওর অফিস রুমেই দেখে নেবো, কারণ আমিও ইউজুয়ালি যখন কোনো অফিস ওয়ার্ক করি না, তো এই রুমটাই ইউজ করি, তো গিয়ে রেখে দিচ্ছি। এটা জায়গাটায় রেখে দেবো। ও দাঁড়াও, পেজটাকে টার্নই করে দিই, জানুয়ারি মাস তো এসেই গেছে, তো আমার মনে হয় যে এটা এখানে রাখলে বেশ ভালোও লাগবে দেখতে, অ্যান্ড একটা ভালো ভাইবও আসবে। ও বাই দ্য ওয়ে, এইটা হচ্ছিল সেইটা যেটা আগের বছর অ্যানিভার্সারিতে অমিত আমাকে গিফট করেছিল। এইবার অ্যানিভার্সারি কি সব বলছি, অ্যানিভার্সারি এইবার অ্যানিভার্সারিতে কি দুজনকে গিফট করবো সেটা নিয়ে আমরা খুব কনফিউজ আছি, বাট হ্যাঁ এটা আগেরবার গিফট করেছিল, নেম আ স্টার। এইটা
অ্যানিভার্সারি আসতে চলেছে, তো কিছু না কিছু ফিগার আউট করতে হবে যে আমি অমিতকে কী দেবো, অমিত আমাকে কী দেবে, এটা ফিগার আউট তো করতে হবে। বাট এখন অবধি সেই দিকে মাথাটা যায়নি। বাট হ্যাঁ, এই উইক থেকে ভাববো যে কি দেওয়া যেতে পারে, কারণ নেক্সট মান্থ তো এসেই গেল, মানে জানুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারিতে আমাদের অ্যানিভার্সারি, তো আগের থেকে একটু প্ল্যান করতে হবে। অমিতের কালকে থেকে এত অফিসে প্রেশার চলছে যে তোমাদের বলিনি, কালকে ও রাত্রিবেলা ঘুমায়নি জানো, পাশের রুমে গিয়ে সারা রাত্রিরও অফিস করেছে। আজকে আমি সকালবেলা উঠে অমিত কই ঘুমিয়েছি, গতকালকে সকাল যে 9টায় উঠেছি, তারপর থেকে আমি এখন পুরোপুরি জাগা। ও কালকে সারা রাত কাজ করেছে। বাট হ্যাঁ, তার মধ্যে ও হাসছে বেচারা। এখন ও ব্রেক নেবে, নিয়ে তারপর ফ্রেশ হয়ে খেয়ে তারপর মানে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা ঘুম দেবে, কারণ ও 36 ঘন্টা ধরে আই থিঙ্ক ও কাজ করছে। নাচছে, এবার ও অ্যাকচুয়ালি ভেতর থেকে জম্বি হয়ে গেছে। আমি যাই এখন গিয়ে ফ্রেশ হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করবো। লাঞ্চের সময় একটুখানি পমফ্রেট মাছ এনেছি, সেটাকে ফ্রাই করে আমরা দুজন খেয়ে নেবো। তারপর আমার মিটিং আছে, তো সবকিছু একবারে কমপ্লিট হলে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন গিয়ে ফ্রেশ হয়নি। দুপুরবেলা অনেকক্ষণ অমিতের মিটিং ছিল, আমার আজকে অনেকগুলো মিটিং ছিল। এখন ফাইনালি আমরা একটুখানি ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে বেরোচ্ছি। 2-3টে জায়গায় যাওয়ার আছে, একটুখানি গাছের ওখানে যাবো, একটু তানিয়ার বাড়িতে যাবো। তো এখন বেরোনো যাক। আজকে পরে চেঞ্জ, আমরা ভাবছি যে বাড়িতে ডিনার করবো না, সুরজকে না বলে দিয়েছি, হয়তো আজকে আমরা একটুখানি ডিনার ডেটেও যেতে পারি। চলো চলো। এই দুটো পট অর্ডার করেছিলাম, নিয়ে যাচ্ছি। একবারে গাছের দোকানে যেহেতু যাচ্ছি, কিছু একটা ভালো দেখে প্ল্যান নিয়ে আসবো, জেড নিয়ে আসবো, ঠিক আছে? চলো চলো। এসে গেছি আমরা এখানে, মানে যেখানে আমাদের গাছপালাগুলো রাখি। দেখি স্টপ আছে নাকি? হ্যাঁ, না দূরে দেখেছি, কারণ একটা ক্যাকটাস প্ল্যান্ট রেখে দেয়, যখনই নামতে যায় খোঁচা খেয়ে যায়। যাই হোক, এখন যাই কি দেখি কি নেওয়া যেতে পারে। কি হচ্ছে নাকি রে? পার্টি করছে, চিৎকার করে। হ্যাঁ এনজয় করছে। আমরা এখানে এসে গেছি, জেড প্ল্যান নেবো, একটা মানি প্ল্যান নেবো, আর একটা কি দিই সেটা দেখছি। এখানে দেখে নাও, প্রচুর ভ্যারাইটির তোমরা এখানে প্ল্যান্স মানে আমরা পেয়ে যাই, তো আমরা এখান থেকেই নিই। আর এখানে দেখে নাও, এই বিড়ালটা এসে আমার অমিতের সাথে খেলেই যাচ্ছে। এখন এই জাস্ট একটুখানি সাইডে সরলো। যাই হোক, আমরা দেখছি কোনটা নেবো। এই দুটো পট নিয়েছি, এই দুটো পটের জন্য ভাবছি একটা জেড প্ল্যান, একটা মানি প্ল্যান নিয়ে নিই, আর দেখি কি ভ্যারাইটি আছে সেই ওয়াইজ কিছু একটা চুজ করে নেবো। দেখে নাও, আমাকে এখানে এসে দাঁড়িয়ে আছে, দেখেই যাচ্ছে। দেখে নাও, এইটা নেওয়া হয়ে গেছে, আরো এবার দুটো দেখবো কোনটা ভালো হয়। অমিত এখানে শুধু বিড়ালটাকেই দেখে যাচ্ছে। মানি প্ল্যান্ট নিচে রিয়াঙ্কা রান্না করার জন্য। নাকি দেখো ওই ডিপ গ্রিনটা ভালো লাগবে। গ্রিন वाला दीजिए, ग्रीन वाला। ग्रीन वाला जो है वो वाला। हाँ, ये अच्छा लगेगा। এটা দিচ্ছি হচ্ছে কিচেনের জন্য, ওখানে ইয়েলো ক্রিমে সব ডেকোরেট করছে না, তাই ये अच्छा लगेगा ना? ये अच्छा लगेगा इसमें लगाने के बाद में अच्छा लगेगा। The way you're making me shiver, your hands on myself, I keep pulling the trigger, right? This very finger for people like them. Oh no no. Well, darling, on my mind, I'm feeling so fly up in the zone now. I'm like a golden crown. এই দেখো, ছোট টপটায় স্নেক প্ল্যান্ট নিলাম, আর খুব সুন্দর লাগছে, আমার মানে খুব পারফেক্ট লাগছে দেখতে। 3টে নিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও দেখে নাও। এই 3টে নিয়ে নিয়েছি, এইটা, ইয়েলোটা, আর এইটা হচ্ছে লাস্ট। এই 3টে নতুন নিলাম বাড়িতে। হয়ে গেছে আমাদের, আমরা এখন এখান থেকে বেরাচ্ছি। লেবু গাছটা আজকেও নিলাম না, অমিত বললো যে এখন নেবো না, কালকে একবার এসে নিয়ে যাবো, কারণ এখান থেকে তানিয়ার বাড়িতে যাবো, তো বলছে গাড়িতে মাটি হয়ে যেতে পারে, তো কালকে ওই লেবু গাছটা নিয়ে যাবে। আর আমাদের লাকি ব্যাম্বুটা খুঁজে পাইনি, তো উনি বলেছে নতুন রিপ্লেস করে দেবে, সেটা কালকে বিকেলের মধ্যেই দিয়ে দেবে, তো ওই দুটো কালকে এসে অমিত নিয়ে যাবে। তানিয়া বাড়িতে যাওয়ার আগে তাদের জন্য কিছু স্ট্রবেরি নেবো, তো ভাবলাম এই দোকানে পাই নাকি স্ট্রবেরি। দেখি লাস্ট টাইম দেখছিলাম স্ট্রবেরি আছে, তো এবার আছে নাকি। হ্যাঁ পেয়েছি, এই হচ্ছে স্ট্রবেরি। এগুলো তানিয়ার জন্য 2 প্যাকেট নিয়ে নেবো, এটাই ভালো হচ্ছে তো, ফ্রেশ স্ট্রবেরি, এটাই নিয়ে চলে যাই। তানিয়াদের জন্য একটু আঙুরও নিয়ে নিলাম, সরি তানিয়া একটা খেয়ে নিচ্ছি আমি। আঙুর নেবো আর স্ট্রবেরি নিয়ে তাও যাবো, পুরা দিয়ে দেওয়া। তানিয়ার জন্য এখান থেকে সব নিয়ে তো নিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে এটা ভালো ব্যাগে দিল না, একটা প্লাস্টিক কিরকম একটা র্যাপার মধ্যে দিয়ে দিল, এটা একটু খারাপ লাগে। সরি তানিয়া, প্লাস্টিক बैग नहीं मिला, मतलब प्लास्टिक बैग में ले रहा लेकिन नॉर्मल बैग नहीं मिला, तो एखान থেকে বেরিয়ে তানিয়া বাড়িতে যাবো। আমরা এসে গেছি তানিয়াদের এখানে, আর যেই ঢুকছিলাম না পার্কিংয়ে, দেখি কোনো একটা মানে একটা মানে গান শুনতে পাচ্ছি। অমিত বলছে কি, হে ভগবান, যেদিন আমি একা থাকবো কোনোদিন তো তানিয়াদের এখানে আসবোই না, কে রাত্রিবেলা গিয়ে উঠবে, এই দেখেছি সবাই শুনতে হয়ে যাবে। এখনো অবধি মেরি ক্রিসমাসের এটা লাগানো আছে,
ওই জন্য নিয়ে এসছি। আরে ওর চোখে কি জন্য লেগে গেছে তোমরা বুঝতে পারবে না। আরে তুই খাওয়া দাও কি বাজে ভাবে লেগে গেছে ওর ব্যাডমিন্টন খেলতে গিয়ে। আর ব্যাডমিন্টন খেলা বায়না করবি না তুই, এখানে আনন্দতে আছে। क्योंकि हम ना पार्टनर इसलिए नहीं होते क्योंकि मैं बहुत कॉम्पिटिटिव हूँ, वो बहुत कॉम्पिटिटिव है, ताकि हम दोनों में प्रॉब्लम्स ना हो। मैं हमेशा अभिषेक के पार्टनर बनती हूँ एंड अभिमन्यु के पार्टनर दिव्या होती है, कोई नगमा होती है, ऐसा। बट उस दिन पता नहीं क्यों हम दोनों पार्टनर हुए। वो इतना कॉम्पिटिटिव खेल रहा था, मैं कॉम्पिटिटिव खेल रही थी। अब वो कॉर्क आ रहा था मेरे पास तो मैं मारने जा रही थी, वो पीछे से मारा, वो इतने जोर से स्मैश करने के मारा, मेरे चेहरे पे मारा। देख एक कोने में चिक गए चोखना ये है। ओके वो इतना परेशान हो गया, वो बैडमिंटन खेलना छोड़ दिया, बताओ। আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা কোথাও একটা খেতে যাবো রেস্টুরেন্টে। অমিত রেগে গেছে, বলছে তুই তা নিয়ে এত গল্প করছিস এখন সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। বাট আমি সব কিছু না কিছু তো খোলা পেয়েই যাবো। আর রেগেও তাড়াতাড়ি হাসি। অমিতের রাগ এখন একটুখানি কমেছে, কেন? কারণ আমরা একটা ভালো রেস্টুরেন্ট খোলা পেয়ে গেছি, বার্ড ভ্যালি। তো এখন আমরা যাচ্ছি। চলো এবার একটু আনন্দ পেয়েছো? এবার তুমি ফাইনালি মুখে একটু হাসি দেখতে পাচ্ছি। পুরো রাস্তা আমাকে কি বকা লাগিয়েছে। এমন হয়ে গেছে না, আমাদের তো জানিস তো আমাদের টাইমে খাওয়ার খেতে মাই অ্যাপোলজিস। চল আই ফরগিভ ইউ পাপা। ওকে এটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। এরকম নতুন নতুন রেস্টুরেন্ট কিন্তু আমরা ট্রাই করতে পারি। তাহলে আমিও একটুখানি নতুন নতুন জায়গায় যাবো, একটু দেখবো কেমন কি ব্যাপার পুনে। হ্যাঁ এবার চলো। এটা হচ্ছে রেস্টুরেন্টটা বার্ড ভ্যালি। আমি এখানে প্রথমবার আসছি। আমি ওয়াকারেরটায় গেছিলাম বাট ইঞ্জুরিটা আজকে প্রথম আসছি। এটা আমাদের অফিসের একদম পাশেই। অনেক বড় কিন্তু না এরিয়াটা? অনেক বড় বানিয়েছে। একটু পরে হয়তো সত্যমও আসতে পারে, ফোন করেছিলাম ওই দেখতে क्या करते তো আসলে হয়তো একসাথে আমরা খেয়ে নেবো ডিনার। I'm feeling so fly up in the zone now. I'm like a golden crown whirling high up in the sky. আমি আর রিয়াঙ্কা আজকে ক্যান্ডেল লাইট ডিনার করতে এসেছি। এটা হচ্ছে ইলেকট্রনিক ক্যান্ডেল। না সত্যিকারের ক্যান্ডেল। ওয়াও ক্যান্ডেল লাইট ডিনার কেমন লাগছে? ক্যান্ডেল লাইট ডিনার এসে আমার সাথে ভালো লাগছে। অনেকদিন পর আমরা একটুখানি বাইরে কোথাও বেরিয়েছি। আমি একটু বেরিয়েছিলাম আজকে, আমার মনে পড়ছে না। আমারও মনে পড়ে না, আমি শুধু আলু ভেন্ডি কথা মনে পড়ে, আমার আর কিছু মনে পড়ে না। আই থিঙ্ক আমরা অনেকদিন পর একটুখানি বাইরে কোথাও খেতে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। আমাদের ডিনার করা হয়ে গেছে, দেখানো সবাই চলে গেছে। আজকে এখন আমি আর এই পিছনের টেবিলে সবাই আছি। আর থ্যাংক ইউ রিয়াঙ্কা ফর দ্য ট্রিট। আজকে নাকি ট্রিটটা রিয়াঙ্কার তরফ থেকে ছিল আমার জন্য। কতদিন পর ক্যান্ডেল লাইট ডিনার, তাই রিয়াঙ্কা আমাকে ট্রিট দিয়েছে। থ্যাংক ইউ। আমাদের সো কল ডেট ইজ ওভার নাও। এখন আমরা এখান থেকে বেরাবো। সত্যমা এই সাইডে এসছে, তোর সাথে একটুখানি দেখা করবো, তারপরে বাড়ি যাবো। এই এক্ষুনি পড়ে যাচ্ছিল, এখানে একটা ইয়ে ছিল দেখলি তো, বললিও না এত শয়তান। এখন এখানে সত্যম এসে গেছে, আকাঙ্ক্ষা এখানে আছে, আমরা সবাই মিলে এখন আড্ডা দিচ্ছি। পুরো লাইট কি ইতনা অপোজিট हो ना, कैसा लग रहा है सबके सब? हाँ अभी ठीक लग रहा है। সত্যমের গাড়ি। সত্যম যে এখান থেকে ওভারটেক করে ওখানে গেছে, ওই গিয়ে এরকম করে বু এরকম করে দেখাচ্ছে। কি এখন কি স্কুলে পড়ে ভাব তুই? কারণ কি বলতো, কেন আমার গাড়িটা বাম্পারটা সব আটকে গেছে। হ্যাঁ যাই হোক আমরা একদম পেছনে যাচ্ছি। বাড়িতে এসে গেছি। এসে কোথায় প্ল্যান্টস গুলোকে রেখেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো ফার্স্ট এই যে ছোট্ট পটটা কিনেছিলাম, বললামই তোমাদেরকে অ্যামাজন থেকে কিনেছিলাম। এইটা সোফার সামনে রাখলাম। মানে এইটা যেহেতু এখানে একটু পিঙ্ক কালার আছে আর এখানে একটু পিঙ্ক কালার আছে, তো ওভারঅল একটা সুন্দর ম্যাচিং টাইপের হচ্ছে। সরি পিছনে গুঁতো খেয়ে গেলাম, বাট হ্যাঁ এরকম এখন লাগছে দেখতে, যেটা আমার তো মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে। কেমন অ্যাকচুয়ালি লাগছে সেটা প্লিজ তোমরা একটুখানি কমেন্ট করে আমাকে জানিও। তো হ্যাঁ এটা এখানে রেখে দিয়েছি। নেক্সট এইটা যেটা নিয়েছিলাম এটা হচ্ছিল জেট প্ল্যান। এটা বাইরে রেখেছি কারণ এটা ইনডোর অ্যান্ড আউটডোর প্ল্যান, যেটা আমাদের দাদা বলেছে, মানে বাইরেও রাখলে নাকি ভালোই থাকবে। তো এটা এখানে রেখেছি। এইগুলো সব কটা ব্রাউন কালারের আছে টপ। আমরা এটা একটুখানি কালার অ্যাড করছে, অ্যান্ড এটার সাথে যেটা দিয়ে মানে জল দিই সেটাও এখানে রেখে দিয়েছি। তো ছোট্ট একটুখানি একটা কালারফুল সেকশন টাইপের লাগছে দেখতে। লাস্ট বাট নট লিস্ট এইটা মানি প্ল্যান্টটাকে রান্নাঘরে এখানে রেখে দিয়েছি। রান্নাঘরে বললামই যে ইয়েলো কালার একটুখানি থিম সেট করার চেষ্টা করছি, তো মানে এটা ভালো লাগছে দেখতে। অ্যান্ড এটার উপরে এরকমভাবে যেটা কিনেছি অ্যামাজন থেকে বি শেপে যেটা আছে সেটা আছে, তো আমার মনে হয় সুন্দর লাগছে। বাট এখানটা একটু ডেকোরেট করবো, তাহলে তোমাদের বুঝতে পারবে যে ফাইনালি কেমন লাগছে দেখতে। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে অমিত কি করবে?
আই ডোন্ট নো তোমরা শুনতে পেলে কি পেলে না, বাট ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট ইজ দি পশ প্যালেট। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।